হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গল আর্ট টিভিতে সবাইকে স্বাগতম। যারা এখনও নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভৌতিক নতুন নতুন ভিডিও পেতে। তো কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাই। রাত 12টার পর যখন শহরের রাস্তাগুলো ফাঁকা হয়ে যায় আর কুয়াশা ধীরে ধীরে আলো গিলে খায়, ঠিক তখনই কিছু যাত্রী ওঠে যাদের গন্তব্য থাকে না মানচিত্রে। আজকের গল্প এমনই এক রিক্সা চালকের, যে এক রাতে এমন যাত্রী তুলেছিল যাকে সে কোনোদিনই ভুলতে পারেনি। রফিক ছিল পুরনো দিনের রিক্সা চালক। দিনের বেলা যা রোজগার হতো তা দিয়ে সংসার চলতো না বললেই চলে। তাই রাতেও রিক্সা চালাতো সে, বিশেষ করে মধ্যরাতের পর যখন ভাড়াও একটু বেশি মেলে। সেদিন রাতটা ছিল অদ্ভুত রকমের ঠান্ডা, চারদিকে ঘন কুয়াশা, রাস্তার ল্যাম্পপোস্টের আলো কেমন যেন ঝাপসা। রফিক ভাবছিল আজ বুঝি আর যাত্রী মিলবে না। ঠিক তখনই একটা সরু গলির মাথায় দাঁড়িয়ে থাকতে দেখলো একজনকে। লোকটা পুরো সাদা কাপড়ে ঢাকা, মুখটা অস্পষ্ট, দেখা যায় না, মাথাটা একটু নিচু করে রাখা। লোকটা আস্তে গলায় বলল, রিক্সা যাবে কবরস্থানের মোড় পর্যন্ত। কবরস্থানের নাম শুনে রফিকের বুকটা কেঁপে উঠল, কিন্তু ভাড়ার কথা ভেবে সে রাজি হয়ে গেল। যাত্রী উঠে বসলো, কিন্তু আশ্চর্যের বিষয়, রিকশায় বসার কোনো শব্দই হলো না। না চেয়ার কাঁপলো, না রিকশার ভার বাড়ল। রফিক মনে মনে ভাবল, এই কেমন যাত্রী। রিকশা চলতে শুরু করলো। চারদিক তখন এমন নিস্তব্ধতা, নিজের শ্বাসের শব্দ যেন কানে লাগছিল। হঠাৎ রফিক টের পেল তার ঘাড়ের পেছনে বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। সে কাপা গলায় বলল, ভাই, ঠিক তো বসেছেন? পেছন থেকে ফিস ফিস করে উত্তর এলো, আমি ঠিকই বসেছি, কিন্তু তুমি ঠিক থাকবে তো? এই কথা শুনে রফিকের হাত পা অবশ হয়ে যায়। সে রাস্তার দিকে তাকিয়ে দেখে চারপাশের সব দোকান, বাড়ি, গাছ সব যেন অদ্ভুতভাবে ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎ রিকশার চাকা আর মাটিতে শব্দ করছে না, যেন রিকশাটা ভাসছে। রফিক ভয়ে চিৎকার করে উঠল। পেছন থেকে কাঁপা কাঁপা হাসি, তারপর ধীরে ধীরে বলা, আমি সেই যাত্রী যে কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারিনি। রফিক সাহস করে পেছনে তাকায়, আর যা দেখল, তার চোখের সামনে বসে আছে এক হাড় চামড়া লাগানো মুখ। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখের ভেতর থেকে ঝুলে আছে পচা জিব্রা। রফিক চিৎকার দিয়ে রিকশা থেকে লাফিয়ে পড়ল, কিন্তু পড়ল মাটিতে না, পড়ল কাদার মতো ঠান্ডা কিছুর উপর। চারদিক তাকিয়ে দেখে সে দাঁড়িয়ে আছে কবরস্থানের ভেতর। চারপাশে ভাঙা কবর, আর হাওয়ায় ভেসে আসছে কান্নার শব্দ। পেছনে তাকিয়ে দেখে তার রিকশায় আর কেউ নেই, শুধু সিটের উপর পড়ে আছে ভেজা কাদা আর লম্বা নখের দাগ। হঠাৎ তার কানে আবার সেই কণ্ঠস্বর, তুমি আমাকে এখানে এনেছো। রফিক দৌড়তে শুরু করলো, কিন্তু কবরস্থানের পথ যেন শেষই হয় না। হঠাৎ সামনে দেখতে পেল নিজের রিকশাটা দাঁড়িয়ে আছে, আর তাতে বসে আছে সে নিজেই। তারই আর একটা রূপ, মাথা নিচু করে বসে আছে যাত্রীর অপেক্ষায়। ভয়ে রফিক অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে লোকজন কবরস্থানের পাশে একজন রিকশা চালককে অজ্ঞান অবস্থায় পায়। সে বেঁচে যায়, কিন্তু এরপর আর কোনোদিন রাতের বেলায় রিকশা চালায়নি। আর আশ্চর্যের ব্যাপার হলো, মধ্যরাতে ওই রাস্তায় এখনো লোকজন দেখে একটা রিকশা দাঁড়িয়ে থাকে, কিন্তু চালকের মুখ দেখা যায় না। শুধু শোনা যায় ফিস ফিস করে বলছে, কবরস্থানের মোড় পর্যন্ত যাবেন? তো বন্ধুরা,
আপনি যদি কোনোদিন গভীর রাতে একা রাস্তায় হাঁটেন আর হঠাৎ কোনো অচেনা রিক্সা আপনাকে ডাক দেয়, তাহলে একবার ভাবেন সেই রিকশায় বসে আছে কে? কারণ সব যাত্রী মানুষ হয় না।